আমেরিকার নির্বাচনের অনেক আগে থেকেই ট্রাম্প অবৈধ অধিবেশন রুখবার জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন। ক্ষমতায় আসার পর থেকেই এই বিষয়ে তৎপর হয়েছেন তিনি। বিনা নথিতে যারা আমেরিকায় রয়েছেন তাদের সবাইকে নিজের নিজের দেশে ফেরত পাঠাতে ট্রাম্পের প্রশাসন লেগে পড়েছে। আমেরিকার পদক্ষেপকে সমর্থন জানিয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সম্প্রতি ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস থেকে তিনি বলেছেন, অভিবাসনের ক্ষেত্রে আমাদের একটি নীতিগত অবস্থান রয়েছে যা প্রতিটি দেশের জন্য প্রযোজ্য। আমরা বৈধ অভিবাসন সবসময় সমর্থন করি। তার বক্তব্য, যদি কোনো দেশে অবৈধ ভারতীয় বসবাসকারী থাকেন এবং যদি নয়াদিল্লি নিশ্চিত করে তিনি ভারতীয় নাগরিক, তবে তাকে ভারতে ফেরানোর জন্য কেন্দ্র সবসময় প্রস্তুত। এটি কেবল আমেরিকার জন্য নয়, সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। এর ফলে বৈধ উপায়ে সংশ্লিষ্ট দেশে ভারতীয়দের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন তিনি। তার কথায়, অবৈধ যাতায়াত ও অভিবাসনের জন্য তীব্র আমেরিকা নির্বাচনের অনেক আগে থেকে ট্রাম্প অবৈধ অধিবেশন রুখবার জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন। ক্ষমতায় আসার পর থেকে এই বিষয়ে তৎপর হয়েছেন তিনি। বিনা নথিতে যারা আমেরিকায় রয়েছেন, বসবাস করছেন, তাদের সবাইকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ট্রাম্পের প্রশাসন লেগে পড়েছে। আমেরিকার পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস থেকে তিনি বলেন, অভিবাসনের ক্ষেত্রে আমাদের একটি নীতিগত অবস্থান রয়েছে যা প্রতিটি দেশের জন্যই প্রযোজ্য। আমরা বৈধ অভিবাসন সবসময় সমর্থন করে থাকি। তার বক্তব্য, যদি কোনো দেশে অবৈধ ভারতীয় বসবাসকারী থেকে থাকেন এবং যদি দিল্লি নিশ্চিত হয় তিনি ভারতীয় নাগরিক, তবে তাকে ভারতে ফেরানোর জন্য কেন্দ্র সবসময় প্রস্তুত। এটি কেবল আমেরিকার জন্য প্রযোজ্য নয়, সব দেশের জন্যই প্রযোজ্য। এর ফলে বৈধ উপায়ে সংশ্লিষ্ট দেশে ভারতীয়দের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন ভারতের বিদেশমন্ত্রী। তার কথায়, অবৈধ যাতায়াত এবং অভিবাসনের আমরা তীব্র বিরোধিতা করি, কারণ যখনই কোনো একটি আইন অবৈধ ঘটনা ঘটে তার সঙ্গে আরও অনেক অবৈধ কার্যকলাপ জুড়ে যায়। এটি দেশের সুনামের দিক থেকে কখনোই ভালো নয়।